হচ্ছে যে A1 কিন্তু ফাইট করছেন, তারা এখান থেকে কিন্তু নক বের করে নিয়েছেন শুরুতেই। বাট মুশকিল হতে পারে সিবিআই এর জন্য, যে আরএক্স জ্যাক্স তিনি এখান থেকে অ্যাপ্লাই করছেন, বাট তার সামনে আসলে সলিড কভার রয়েছে কিনা। সলিড কভার না থাকলে কিন্তু মুশকিল হওয়ার পসিবিলিটি রয়েছে। এন্ড এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরএক্স জ্যাক্স তিনি রয়েছেন, রাউডি তিনি, সিনিস্টার, ফ্ল্যাশ, ডেডস্টর্ম তারা কিন্তু মুভ করছেন এই মুহূর্তে ভেহিকল নিয়ে টেকডাউন করার চেষ্টা। ডেডস্টর্ম তিনি এখান থেকে কিন্তু এখন একটা 1v1 করতে হবে। স্প্রে করার ট্রাই করছিলেন আরেক জ্যাক্স, নেট করছেন ডেডস্টর্মের দিকে। আরেক জ্যাক্সের নেট সেটা কি ইম্প্যাক্ট করবে কিনা। ফ্ল্যাশ রয়েছে সামনে, টেক ডাউন করার পসিবিলিটি থাকতে পারে। টিকজি তিনি রেস্কিউটা পেয়ে গেছেন, বাট ফ্ল্যাশ তিনিও কিন্তু এখান থেকে ফায়ার করার ট্রাই করছেন, নেট করছিলেন পেছন দিয়ে। ব্যাকলাইন হিট করার ট্রাই করা হবে অবশ্যই, বাট নক করে ফেলা হয়েছে। আরেক জ্যাক্স নক হয়ে গেছেন এই মোমেন্টে। মুশকিলে পড়ে যাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক হাই। অ্যান্ড এই মোমেন্টে আমরা দেখতে পাচ্ছি টেক ডাউন করা হচ্ছে টিকজিকেও, টিকজিও নক হয়ে গেছেন। একের পর এক নক করার চেষ্টা এই মোমেন্টে, কিন্তু সিবিআই টোটালি মুশকিলে পড়ে গেছেন। আরাবি ইজ দ্য লাস্ট প্লেয়ার এবং সিবিআই কে টোটালি ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, একেবারে মাটির সাথে মিশে গিয়েছেন কিন্তু সিবিআই। A1 RG শুরুতেই 4-4টা এলিমিনেশন, একটা ধুরন্ধর শুরু কিন্তু পেয়ে গিয়েছে A1 RG এবং হয়ে গিয়েছেন ডাউন। রাইট নাও A1 RG তারা মুভ করছেন, জোনের সাপোর্টটা নেওয়ার ট্রাই করবেন। সামনে কিন্তু থ্যানাটস রয়েছে, থ্যানাটসের সাথে এবার ফাইট হবে। রাউডি হয়ে গেছেন ডাউন। সিনিস্টার তিনি কোথায় রয়েছেন, নেট করার ট্রাই করছেন, তার পজিশনটা এখান থেকে কম্প্রোমাইজ। দুজন ডাউন হয়ে গেছেন, ডেডস্টর্ম রয়েছেন, ফিনিশ করে দেওয়া হয়েছে উইদিন এ মোমেন্ট। ও মাই গুডনেস, A1 RG চোখের পলকে থ্যানাটসকে ধসিয়ে দিয়েছেন, বাট মাঝখান দিয়ে রাউডি হয়ে গেছেন ফিনিশ। বাট ফিনিশ হওয়ার আগে তার কাছে ছিল 3টে এলিমিনেশন। সিনিস্টার এবং ডেডস্টর্ম দুজনেই সার্ভাইভ করছেন। ফ্ল্যাশকে রেস্কিউ করতে পারলে ট্রায়োতে আবার কন্টিনিউ করতে পারবেন। টপ 5 কিন্তু আমরা চলে এসেছি, একেবারেই সেন্টারে কিন্তু চলে গেছে জোনটা। এটা কিন্তু এখন মুশকিল। সামনে টিএমএস রয়েছে, টিএমএস এর সাথে ফাইটটা নিতে হবে ওপেন গ্রাউন্ডে। সামনে জেডসি রয়েছে, জেডসির সাথেও কিন্তু ফাইট হতে পারে যদি ওপেন গ্রাউন্ডে জেডসি কে স্পট করতে পারেন। জেডসি কে এখান থেকে স্পট করতে পারার কথা অবশ্যই। আর ফ্লেম সিবিআই টিক্সি ডেডস্টর্ম কে কিন্তু এখান থেকে প্রেসার দেওয়া হচ্ছে। দিকে সিবিআই তারা ফাইট করে যাচ্ছেন। ডেডস্টর্ম কোন দিকে যাবেন, শুয়ে পড়েছেন আপাতত। দুদিক থেকে প্রেসার আসছে ডেডস্টর্মের দিকে। রাইট নাও ডেডস্টর্ম তিনি অবশ্যই বাঁচার ট্রাই করবেন। আর টিএমএস তারা কিন্তু আছেন, তারাও ওপেন গ্রাউন্ডে রয়েছেন, সামনে কম্পাউন্ডও রয়েছে। তো তাদের কাছে কিন্তু এক সুযোগ রয়েছে, ভালো সুযোগ রয়েছে অ্যাকচুয়ালি একটা ভালো ম্যাচ এখান থেকে নিয়ে নেওয়ার জন্য। টিএমএস যদি কোনোভাবে A1 RG কে আবার ধরাশায়ী করতে পারে, তখন সিবিআই এর কাছে কিন্তু দরজাটা খুলে যাবে একটা ইজি উইনার চিকেন ডিনার কিংবা ইজি চ্যাম্পিয়নশিপের জন্য। বাট সিবিআই তারাও কিন্তু ধুকছেন, প্লেয়ার লুজ করছিলেন তারাও। CS5 এর জোনটা আমরা দেখতে পাচ্ছি, কার কাছে যাবে অ্যাকচুয়ালি চিকেন ডিনারটা এটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। ডেডস্টর্ম তাকে দেখতে পাচ্ছি আমরা, সামনে মাঝি স্বর্ণাকে স্পট করার ট্রাই করে যাচ্ছেন। জেডসি স্পট টিল নাও জোনের বাইরে, জেডসি স্পটকে কিন্তু স্পট করতে পারার কথা। গ্লিচে হয়তো বা দেখতে পেয়েছেন সেখানে জেডসি স্পট রয়েছে। ভেহিকল থেকে ফেলে দেওয়া হতে পারে ডেডস্টর্মকে, বাট ডেডস্টর্ম কোনো মতে বেঁচে গিয়েছে। ডেডস্টর্মের দিকে ভালো প্রেসার আসছে, টিকজিকে করে ফেলা হয়েছে টেক ডাউন। একের পর এক নক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সিবিআই তাদের প্লেয়ার কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। সিবিআই এক এক করে প্লেয়ার লুজ করছিলেন, সিবিআই কিন্তু ওয়াইপ আউট হয়ে যেতে পারেন এবং সিবিআই হয়ে গেছেন ওয়াইপ আউট। হোয়াট ইজ গোয়িং অন দেয়ার, সিবিআই তারাও হয়ে গেছেন ওয়াইপ আউট। সো বলা যাচ্ছে না কে হবে চ্যাম্পিয়ন, খেলা কিন্তু জমে উঠেছে এখন। A1 RG, HTM, TMS টপ 9 টিমস তারা রয়েছেন, কার কাছে যাবে অ্যাকচুয়ালি চিকেন ডিনারটা। ডেডস্টর্ম আপাতত রাউডি ভেহিকল নিয়ে চলে এসেছেন, জোনে মুভ করতে হবে। TMS এর এগেইনস্ট এবার অল ইন ওয়ান অ্যাটাক করবেন এন্ড সবাই মিলে কিন্তু জোনের দিকে যাওয়ার চেষ্টা করছেন। A1 RG পজিশনটা পিক করতে হবে, সামনে রয়েছে VNX এন্ড আপাতত চলে এসেছেন, কিন্তু TMS কে আপাতত নজরে রাখতে হবে। যদি নেইড আসছে কিন্তু ফ্ল্যাশ বেঁচে গিয়েছেন কোনো মতে। ফ্ল্যাশ কিন্তু এখান থেকে চেষ্টা করবেন বাঁচার জন্য, দূরে কিন্তু রয়েছে প্লেয়ার্স এন্ড ডেডস্টর্মকে টেক ডাউন করলেন। প্রফেসর কিন্তু এখান থেকে নারুতোকে টেক ডাউন করেছেন, বাট শ্যাডো ডেডস্টর্ম এলিমিনেশনটা কিন্তু চুরি করে নিয়েছেন। তার নক এখান থেকে হয়ে গেছে চুরি। ডেডস্টর্মের দিকে প্রেসার আসছে, লিটারালি 1 HP তে কিন্তু পড়ে গিয়েছেন। ফার্স্ট এড অ্যাপ্লাই করতে হবে। রাউডি হয়ে গেছেন ডাউন। এই মোমেন্টে ফ্ল্যাশের কাছে যাব। ফ্ল্যাশ তিনি কি এখান থেকে টিকে থাকতে পারবেন কিনা, অবশ্যই টিকে থাকতেই হবে। ওয়ারবয় রয়েছেন, ওয়ারবয়ের দিকে নিয়ে যাচ্ছে প্রফেসর, তিনি এখান থেকে সার্ভাইভ করার ট্রাই করে যাচ্ছেন। প্রফেসরের দিকে নজর রাখতে হবে। ক্লাচ বয় তিনি A1 RG দিকে নজর রাখছেন, কার কাছে যাবে কিন্তু এই মোমেন্টের ফাইটটা। লেটস সি। ফ্ল্যাশ আপাতত বোঝার ট্রাই করে যাচ্ছেন, রাউডিকে এখান থেকে কিন্তু অবশ্যই বাঁচাতে হবে, বাট সেদিকে নেট করার ট্রাই করছেন। হটশট এগিয়ে আসছেন, হটশটের পজিশনটা দেখে ফেলার কথা ফ্ল্যাশের। নেট করেছেন, নেটটা যদি হটশটকে ইম্প্যাক্ট করেন ডাউন হয়ে যাবেন। নেটটা করেছেন পারফেক্টলি, ফ্ল্যাশ ডাউন হয়ে গিয়েছেন। আরো একটা নেট করছেন, এই নেটটা ইম্প্যাক্ট করতে পারে। নেটটা ইম্প্যাক্ট করলো না, অল্পের জন্য কিন্তু বেঁচে গিয়েছেন। বাট ক্লাচ বয় বুঝে গিয়েছেন কোথায় রয়েছে প্লেয়ার, ক্লাচ বয়কে অ্যাটাক করার চেষ্টা। প্রফেসর হয়ে গেছেন ডাউন, ডেডস্টর্মের নেইডে ওয়ার বয় ডাউন হয়ে গিয়েছেন। এখন কিন্তু টপ 4 আমরা চলে এসেছি, কার কাছে যাবে চিকেন ডিনারটা এইটা দেখার বিষয়। এখন রাউডিকে কিন্তু রেস্কিউ করতে হবে। ডেডস্টর্ম একটু একটু করে এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন।
প্রেশার কিন্তু দিতে হবে। জোনের এই যে রয়েছেন তারা লাস্ট ম্যাচে চিকেন ডিনারের মাধ্যমে চ্যাম্পিয়নশিপটা নিজেদের দখলে নেবেন কিনা সেটা দেখার বিষয়। টিএমএস এর প্লেয়ার্সরা কিন্তু এবার চাপে পড়ে গিয়েছেন। এইচটিএম তারাও আসছে, ক্লাচ বয়কে টেক ডাউন করলেন সিনিস্টার। ক্লাচ বয়ের এলিমিনেশনটা কনফার্ম করতে হবে অবশ্যই। ফ্ল্যাশ এগিয়ে যাচ্ছেন, সিনিস্টার রয়েছেন, রাউডি রেস্কিউটা পেয়ে গিয়েছেন, সিনিস্টার ডেডস্টর্ম তারা রয়েছেন। পাশাপাশি কিন্তু এবার রাউডি ভেহিকল নিয়ে মুভ করছেন, রেস্কিউটা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করে যাচ্ছে টিএমএস রাইট নাও। ডেডস্টর্ম তিনিও মুভ করছেন একের পর এক, নক করার চেষ্টা নেট করবেন অবশ্যই। ইউটিলিটি চার্জ করা দরকার, বা ডেডস্টর্মের লাইফের অবস্থা বেশ ক্রিটিক্যাল, জোনে অবশ্যই মুভ করতে হবে। স্টেজ 6 এর জন্য আমরা দেখতে পাচ্ছি টিএমএস কে যদি ধরাশায়ী করা যায় খুব সুন্দর একটা পজিশন পেয়ে যাবেন। ওদিকে টিএমএস ওয়ার বয় রেজেক্স কে করেছেন টেক ডাউন। এইচটিএম দে আর হ্যাভিং সাম টাফ টাইম। ডেডস্ট্রমের লাইফের অবস্থা বেশ ক্রিটিক্যাল। এইচটিএম মুভ করছেন সোজা, কিন্তু পুশ করে দিয়েছেন। প্রফেসর হয়ে যাবেন ডাউন। ওয়ার বয় তিনিও ফিনিশ হয়ে যেতে পারেন। টিএমএস এর কিন্তু একেবারে শনির দশা মনে হচ্ছে। ওয়ার বয় তিনিও এখান থেকে কিন্তু লো এইচপি তে, এবং মলোটপটা করা হয়েছে চার্জ, তিনি হয়ে যাবেন কিন্তু ধরাশায়ী জোনে, এবং সেটাই কিন্তু হলো। A1RG তাদের সামনে কিন্তু একটা চিকেন ডিনার ওয়েট করছে। এই ম্যাচের চিকেন ডিনার অনেক কিছু কিন্তু বদলে দিতে পারে। ডেডস্টর্ম স্পিডিকে করেছেন টেক ডাউন, বাট রেজেক্স এর কাছে সিনিস্টার হয়েছেন টেক ডাউন। টপ 3 টিমসে আমরা চলে এসেছি। কার কাছে যাবে এখন চিকেন ডিনারটা? ডেডস্টর্ম তিনি নিজেকে করছেন হিল। ডেডস্টর্ম রয়েছেন সামনে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডেডস্টর্মের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এইচটিএম একটু একটু করে চার্জিং করা ট্রাই করে যাচ্ছেন। ট্যান্স রয়েছেন আমাদের সাথে, ট্যান্সের সামনে কিন্তু নজর রয়েছে। ট্যান্সকে এখান থেকে টেক ডাউন করে ফেলা হবে। ট্যান্স হয়ে গেছেন ডাউন। ট্রেভর তিনিও রয়েছেন, টেক ডাউন করার চেষ্টা, একের পর এক নক করার চেষ্টা করে যাচ্ছেন। ডেডস্টর্ম চারটা এলিমিনেশন কিন্তু চলে এসেছে। ফ্ল্যাশ হয়ে গেছেন ডাউন। টপ 3 টিমস আমরা দেখতে পাচ্ছি। ট্রেভর নেট করছেন, তার আগে স্মোক করে নিতে হবে। ফিনিশ করে দেওয়া হচ্ছে তার টিমমেটদেরকে। এন্ড এই মোমেন্টে দূরে টিএলএসও কিন্তু রয়েছে, এবং এই মোমেন্টে কিন্তু ডেডস্টর্ম রেস্কিউ করতে চাইছেন ফ্ল্যাশকে। ওদিকে এখনো পর্যন্ত এইচটিএম এর প্লেয়ার্সরা অ্যাভেলেবেল রয়েছেন। ট্রেভর নিজেকে ফুল বুস্ট করতে চাইছেন। 5টা এলিমিনেশন চলে এসেছে A1RGর কাছে। এই ম্যাচে যদি চিকেন ডিনার চলে আসে তবে কিন্তু চ্যাম্পিয়নশিপ টাইটেলটা চলেও আসতে পারে। এটা দূর থেকে টিএলএস এর অর্থাৎ ভিএনএক্স তাদেরকে দেখা যাচ্ছে, ভিএনএক্স কে স্পট করা ট্রাই করে যাচ্ছেন। জোনে ঢোকা ট্রাই করতে হবে অবশ্যই। ট্রেভারের পজিশনটা বুঝে গেছেন ডেডস্টর্ম কোথায় রয়েছে। রেজেক্স এর পজিশনটা এখনো পর্যন্ত কম্প্রোমাইজ হয়নি, ট্রাই করে যাচ্ছেন। টেক ডাউন করা ট্রাই করবেন, কোথায় রয়েছে প্রি ফায়ার করছেন ডেডস্টর্ম। এন্ড সেখান থেকে কিন্তু সিনিস্টার অলরেডি চলে গেছেন জোনে, স্মোক করে রাখা হয়েছে, সেখানে ট্রাই করে যাবেন। জোন কিন্তু এবার ক্যাপচার করতে হবে অবশ্যই। ভেহিকল নিয়ে সোজা জোনের দিকে মুভ করছেন ফ্ল্যাশ এবং ডেডস্টর্ম। ওদিকে টেক ডাউন করে ফেলেছেন সিনিস্টার। ট্রেভর তিনিও কিন্তু হয়ে যাবেন ডাউন। এই মোমেন্টে ট্রেভরও কিন্তু হয়ে যাবেন ফিনিশ। এন্ড এইখান থেকে ডেডস্টর্মকে ফেলে দেওয়া হয়েছে। দূরে রেঞ্জ কিন্তু রয়েছে। আর এইখান থেকে কিন্তু আমরা টপ 2 টিমের কাছে চলে এসেছি। A1RG একটা ইজি চিকেন ডিনার কিন্তু ওয়েট করছে তাদের জন্য। এন্ড শেষ মোমেন্টে রেঞ্জ তার পজিশনে, রেজের পজিশনটা কিন্তু কম্প্রোমাইজড। এন্ড রেজকে এখান থেকে আসলে বাঁচতে পারবে কি রেজ? এখনো চেষ্টা তো করে যাচ্ছেন রেজ, বাট সেটা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। তিনি কিন্তু ট্রাই করে যাচ্ছেন বাঁচার জন্য। এলিমিনেশনটাকে ডিনাই করবেন কিনা, এবং দিস ইজ ইট। লাস্ট ম্যাচে এসে উইনার চিকেন ডিনারটা চলে গিয়েছে A1RGর কাছে। হোয়াট এ ওয়ে টু টেক দ্য উইনার চিকেন ডিনার, হোয়াট এ ওয়ে টু গেট দ্য উইনার চিকেন ডিনার। অ্যান্ড এইটুকু কিন্তু আমরা বলতে পারি যে এই ম্যাচের না, অ্যাকচুয়ালি এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কিন্তু A1RG হওয়ার কথা। কারণ যে ধরনের পয়েন্ট ব্যবধান ছিল 9 পয়েন্ট, সেখান থেকে 9 পয়েন্ট তো এসেছে, পাশাপাশি 10 পয়েন্ট কিন্তু চিকেন থেকে এসেছে। সো টোটাল 19 পয়েন্ট এসেছে। সো এইটুকু কিন্তু আমরা আশা করতেই পারি যে A1RG চ্যাম্পিয়ন হচ্ছে। বাট তারপরও রেজাল্টটা আমরা দেখবো। রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি A1RGর ফ্ল্যাশ একটি এলিমিনেশন, রাউডের একটি এলিমিনেশন, ডেডস্টর্মের 2টো, বাট সিনিস্টার দ্য স্টার বয় তার কাছে রয়েছে কিন্তু 5টা এলিমিনেশন। আর আমাদের পাবজি মোবাইল সর্দার ব্যাটল সিজন 2 চ্যাম্পিয়ন